আর ওই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছেন, রিমান্ডের পর রিমান্ডের নির্যাতন ভোগ করে অসুস্থ হয়েছেন, কিন্তু বাংলাদেশ থেকে রাজনীতি করবে না মর্মে মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাননি, কিংবা ওই তারেক রহমানের মতো দুর্নীতির কোন একটি মামলা আমাদের একজন নেতার নামে হয়নি। সংগ্রামী উপস্থিতি, এরপর আপনারা লক্ষ্য করেছেন দেশের মানুষের যখন এই কোনো বিপদ আপদের সম্মুখীন হয়েছে, যখন এই কোনো দুর্যোগের মধ্যে পড়েছে, তখন আমিরে জামাত সেই মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছেন। ওই বন্যার সময় বুক অব্দি পানিতে নেমে মানুষের দুয়ারে দুয়ারে ত্রাণ পৌঁছে দিয়েছেন। সেই ত্রাণবাহী ট্রাকে ড্রাইভারের পাশে যে হেল্পারের সিট, সেই হেল্পারে বসে বসে তিনি এসব কার্যক্রম পরিচালনা করেছেন। তখন বলতে চাই, সম্মানিত উপস্থিতি, এজন্য ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য জামাত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটকে ক্ষমতায় আনার জন্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু ভাইকে বিশাল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠাতে হবে। আমাদের নেতা অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু ভাই, তার শেষ ঠিকানা এই সাদুল্লাপুর পলাশবাড়ি, এর বাইরে তার কোনো বাড়ি নাই। তিনি 91 সাল থেকে 96 সাল জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 91 সাল থেকে নির্বাচন করেছেন। সর্বশেষ 2014 সালে পলাশবাড়ি উপজেলার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। মানুষের সঙ্গে থেকে রাজনীতি করেছেন। পলাশবাড়ির জনগণ বলতে পারবে না যে উপজেলার চেয়ারম্যান 5 বছর থাকা অবস্থায় লেবু মাওলানাকে কোনো বিধবা ভাতা কার্ড থেকে শুরু করে বয়স্ক ভাতা কার্ড, প্রতিবন্ধী ভাতা কার্ড করার জন্য 5 টাকা দিতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে যখন অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবুর যোগ্যতার সঙ্গে যখন কুলাতে পারছে না, যখন দেখছে সাদুল্লাপুর পলাশবাড়িতে দাঁড়িপাল্লার জয় জয়কার অবস্থা, নজরুল মাওলানাকে কোনোভাবেই ঠেকানো সম্ভব নয়, তখন আমাদের বন্ধু সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন প্রপাগান্ডার আশ্রয় নিয়েছে। স্বয়ং তাদের এমপি প্রার্থী ওই মইনুল হাসান সাদিক বিভিন্ন জনসভায় যে বলছেন যে সাদুল্লাপুরের ভোট সাদুল্লাপুরেই দেন, পলাশবাড়ির মানুষকে কেন এমপি নির্বাচিত করবেন। এটি বলার মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় সংবিধানে একজন সংসদ সদস্যের যে দায়িত্ব এবং কর্তব্য, সেটি তিনি অবজ্ঞা প্রদর্শন করেছেন। কারণ একজন এমপি তিনি কোন স্থান ভেদ করতে পারেন না। সেই ধনী গরিব, উঁচু নিচু, গায়ের রং, বংশ দিয়ে জনগণকে ভোটারকে বিবেচনা করতে পারেন না। উনি যে কথা বলেছেন তার মানে আপনি কি পলাশবাড়ির মানুষের এমপি হতে চান না? আজকে আপনি যখন এই কথা বলছেন, তাহলে তো কালকে এমপি হওয়ার পর আবার এই কথা বলবেন যে আপনি বনগ্রামের এমপি, দামদুরপুর, জামালপুর, ফরিদপুর, ধাপেরহাট আর ঈদুলপুরের মানুষকে আপনি চিনবেন না। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই, কার বাড়ি কোথায়, কার অর্থ সম্পদ কত, এটি গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, বরং গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমরা যাকে নির্বাচিত করব সেই নেতা মানুষ হিসেবে কতটা সৎ, যোগ্য এবং দক্ষ।
মানুষের সঙ্গে তিনি বিগত দিনে কেমন মিশেছেন এবং সেই দল কতটা দল হিসেবে দুর্নীতি মুক্ত সৎ দল এবং তার দলের যিনি প্রধানমন্ত্রী হবেন সেই প্রধানমন্ত্রী কতটা সৎ। আজকে আমি প্রশ্ন করতে চাই, বিএনপি ক্ষমতায় আসলে তারা তাদের প্রধানমন্ত্রী বানাবেন ওই বাংলাদেশের দুর্নীতির পুত্র আর চাঁদাবাজদের গডফাদার তারেক রহমানকে। তারেক রহমানের ইতিহাস এই বাংলাদেশের মানুষ ভুলে যায়নি। 1 থেকে 6 সাল জোট সরকারের আমলে তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো দায়িত্বে ছিলেন না, তিনি কোনো এমপি কিংবা মন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। কিন্তু বাংলাদেশের কোন রাষ্ট্রীয় ফাইল, কোন ডিও লেটার ওই হাওয়া ভবন মাইনাস করে কোনো পাস হইত না। বাংলাদেশের দ্বিতীয় মন্ত্রণালয় কিংবা সচিবালয় ছিল ওই হাওয়া ভবন, আর সেটি ছিল দুর্নীতির আতুর ঘর। সম্মানিত উপস্থিতি, এমন কোন ফাইল নাই যে ফাইল ওনার বন্ধু ওখানে বসেছিল গিয়াসান মামুন চৌধুরী, তাকে 10% না দিয়ে পাস হইতো, এর জন্য নতুন প্রজন্ম ওনার নাম দিয়েছে 10%। এরপর 2 সাল 3 সাল 4 সাল যখন দুর্নীতিতে বারবার বাংলাদেশ চ্যাম্পিয়ন, সরকারের মাটির নিচে পায়ের নিচে যখন মাটি নাই, তখন উনি ফ্যামিলি কার্ডের মতো খাম্বার মূলা ঝুলালেন। খাম্বার মূলা ঝুলিয়ে আর লাগে না বিদ্যুৎ খাতের যে বরাদ্দ বিএনপি সেই বরাদ্দ মেরে দিয়েছে। এজন্য ওনার নাম এই জেনজি নতুন প্রজন্ম দিয়েছে খাম্বা তারেক। সম্মানিত উপস্থিতি, সেই 1 থেকে 6 যে সীমাহীন দুর্নীতি, স্বজনপ্রীতি, অর্থ লুণ্ঠনকারী সেই খাম্বা তারেককে বাংলাদেশের মানুষ আর প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় না। তার জবাব ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর এবং জগন্নাথের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা দিয়েছে। ওই চাঁদাবাজ, ওই দুর্নীতিবাজদের লাল কার্ড দেখিয়েছে। আগামী 12 তারিখে বাংলাদেশের মানুষ এই চাঁদাবাজদের লাল কার্ড দেখানোর প্রস্তুতি গ্রহণ করেছে। বাংলাদেশ জামাত ইসলামী স্পষ্ট বলেছে, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। এজন্য 54 বছরে বাংলাদেশের কোনো উন্নয়ন হয় নাই, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। এজন্য বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করবে। বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে আমরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না। জামাত ইসলামীর এমপি মন্ত্রীরাও ট্যাক্সবিহীন গাড়ি কিনবে না, সরকারি প্লট গ্রহণ করবে না। এরপর বাংলাদেশ জামাত ইসলামী পলিসি সামিট করে আমাদের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন এবং আজকে নির্বাচনী ইস্তেহার ঘোষণা হচ্ছে অফিসিয়ালি। এরপর আমির জামাত তারেক রহমানকে বলেছেন, সাহস থাকলে আসেন ওপেন ডিবেট করি, আপনি প্রধানমন্ত্রী হলে বাংলাদেশকে নিয়ে কি করবেন, কি পরিকল্পনা, আর জামাত ইসলামী সরকারে গেলে আমরা কি করব সেটি আপনি জনগণের সঙ্গে উপস্থাপন করবেন। কিন্তু সেই সৎ সাহস তাদের নাই। তারা স্বপ্নে বিভোর, ওই হাসিনা মার্কা নির্বাচন করে, নির্বাচন কারচুপি করে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়, আর ওই খুনি, ওই দুর্নীতিবাজ তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে চায়। কিন্তু আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, জনগণের একটি ভোটের একটি আমানতেরও খেয়ানত করতে দেয়া হবে না। যদি ভোট ডাকাতি কিংবা প্রশাসনকে কালো টাকা দিয়ে কিনে ভোট কারচুপি করার চেষ্টা
চেষ্টা করা হয়, বাংলাদেশের রাজপথে আরেকটি জুলাই আগস্ট নেমে আসবে, রাজপথে রক্তের গঙ্গা হয়ে যাবে। দামদরপুরবাসী কি শাহাদাতের নজরে নজরে প্রস্তুত? দেখা হবে। বিজয় বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু জিন্দাবাদ, দাঁড়িপাল্লা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।